হেফাজতের সঙ্গে জামায়াতের যে ঐক্য হওয়ার গুঞ্জন উঠেছে সেটির কোনো সম্ভাবনা নেই বলে হেফাজতের আমির দাবি করেছেন। বরং বিএনপির সঙ্গেই হেফাজতের জোট হবে বলে আশ্বস্ত করেছেন হেফাজত আমির। এ সময় হেফাজত আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে জাতির হাল ধরতে পারেন সেজন্য দোয়া করেন। পাশাপাশি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানায় দলটি। আর আজ আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে, মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে। আসল প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা? যারা ধর্মের অনুভূতিকে ব্যবহার করে দুনিয়া স্বার্থ আদায় করে, তারাই ধর্ম ব্যবসায়ী। কেন্দ্র করে ধর্মকে পণ্য করে ফায়দা হাসিল করা, এটাই হচ্ছে ধর্ম ব্যবসা। তার মানে হচ্ছে আসলে ধর্মের প্রতি তার আস্থা নেই, কিন্তু ধর্মের মাধ্যমে মানুষের অনুভূতিকে সে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য হাতিয়ার হিসেবে গ্রহণ করা, এটাই হচ্ছে ধর্ম ব্যবসা।